সেন্স গ্লোবাল তার যাত্রা শুরু করে বাংলাদেশ থেকে 1992 সালে। আমরা প্রথম ট্রেড শো দিয়ে আমাদের যাত্রা শুরু করি বাংলাদেশে, এবং প্রাইভেট সেক্টরে ট্রেড শো কিংবা এক্সিবিশন এই বিষয়টি নিয়ে কিন্তু কেউ পরিচিত ছিল না। 1999 সালে আমরা ফার্স্ট করি রিয়েল এস্টেট এক্সিবিশন, তখন কিন্তু রিহাব ছিল, বাট আমরাই প্রথম শুরু করি। এভাবে 1999 সালে আমরা অনুভব করি আমাদের গার্মেন্টস শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের জন্য এটাই হবে সবচেয়ে বড় একটি নির্ভরতার জায়গা। সুতরাং আমাদের প্রদর্শনী কিংবা আমাদের ব্যবসা এটা নিয়ে কীভাবে গার্মেন্টস শিল্পকে সাপোর্ট দেওয়া যায় তা ভাবতে থাকি। আমরা প্রথমবার করি শুধুমাত্র গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শিল্পের উপরে যা যন্ত্রপাতি, মেশিনারি, তার এক্সিবিশন হোটেল সোনারগাঁয়ে। বাংলাদেশে আমরা বিভিন্ন প্রদর্শনী করে থাকি, অটো ইকুইপমেন্ট, মোটর কার, কমার্শিয়াল ভেহিকেল, এবং আমাদের বিভিন্ন মোটরসাইকেল কোম্পানিগুলোকে নিয়ে আমরা করি ঢাকা মোটর শো। আরেকটি প্রদর্শনী আমরা করি যেখানে মেডিকেল ইকুইপমেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট এবং হসপিটাল সার্ভিস ইনক্লুডেড, এটা মে মাসের দিকে হয়ে থাকে। তার বাইরে আমরা ফুড এবং অ্যাগ্রো খাত নিয়ে, পোলট্রি খাত নিয়ে আরেকটি প্রদর্শনী করে থাকি। আরও একটি প্রদর্শনী আমরা করি শুধুমাত্র ফেব্রিক নিয়ে, যা কিনা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রয়োজন হয়, চায়না টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সঙ্গে। এটা সিসিপিআইটি টেক্সটাইল নামে পরিচিত। চোদ্দো, 15, 16 নভেম্বর আমাদের আরেকটি প্রদর্শনী হতে যাচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটিতে। এই প্রদর্শনীটি প্রতিদিন 10:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এখানে পাওয়ার, সোলার এবং ওয়াটার প্রদর্শনী হবে 2টি হলে, আর 2টি হলে হবে বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং রিয়েল এস্টেট প্রদর্শনী। প্রদর্শনীটি 4টি হল হলেও আমাদের কিন্তু টার্গেট অডিয়েন্স একই, অর্থাৎ কিনা যিনি একটি কমার্শিয়াল বিল্ডিং করবেন তার কিন্তু পানির অবস্থানটাও জানতে হবে, সে কীভাবে করবেন। তার কিন্তু জানতে হবে বিল্ডিং ম্যাটেরিয়ালস কোথা থেকে লাগবে, তার জানতে হবে পাওয়ার সোলার, অর্থাৎ তার সোলার প্যানেলটা কোথায় হবে, তার কি জেনারেশন বা জেনারেটর বা এই ধরনের কিছু লাগবে কি না। সুতরাং আমরা মনে করি যে আমাদের 4টি প্রদর্শনী হলেও এটা কিন্তু আসলে একই ছাতের নিচে একটি সেক্টরকেই টার্গেট করে। স্বাস্থ্য খাতে এখন বিজনেস পিপল যারা আছেন, যারা ইনভেস্ট করতে পারেন, তারা কিন্তু খুব স্লো হলেও ইনভেস্ট করা শুরু করেছেন। বেশ কিছু আধুনিক হসপিটাল হয়েছে, সবাই চেষ্টা করছেন আস্তে আস্তে এই খাতটিকে আরও আধুনিক করতে। কারণ এই যে $1 বিলিয়ন বাইরে চলে যায়, তার একটা বড় অংশ কিন্তু তাহলে আমরা দেশে রাখতে পারি। বাট চ্যালেঞ্জগুলো কি? আমাকে একটা হসপিটাল আধুনিক করতে গেলে বিভিন্ন ইকুইপমেন্টস লাগবে, বিভিন্ন ধরনের টেকনোলজি লাগবে, বিভিন্ন সফটওয়্যার লাগবে। একজন মানুষ বা একজন বিজনেসম্যানের পক্ষে একটা মেশিন খুঁজতে একবার তাইওয়ান, একবার জাপান, একবার জার্মানি যাওয়া এত সহজ একটি কথা নয়। আমাদের দেশের যারা পারচেজ করবেন, যারা ক্রেতা বা ভোক্তা, তারা কিন্তু তার সম্পূর্ণ টিমকে নিয়ে এসে বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যাচাই বাছাই করে তার সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য কোনটা উপযুক্ত। তার যে ক্রমাগত উন্নতি, তার হসপিটাল বলুন, তার ল্যাবরেটরি বলুন, তার জন্য তার এটা বিরাট একটা সময়, অর্থ সব কিছুই সাশ্রয় করে আমাদের সার্ভিস। আমরা সবসময় প্রতিদিন আমাদেরকে বলি, আমরা গতকাল যা করেছি আজকে যেন আরেকটু ভালো কাজ করতে পারি। আমাদের যারা ভোক্তা, আমাদের যারা টার্গেট অডিয়েন্স, তাদেরকে যেন আরেকটু ভালো সেবা দিতে পারি। এটুকুর জন্য আসলে মানসিকতা দরকার। সবসময়
ফাইন্যান্সিয়াল সাইডটি নির্ভর করে না। সো আমাদের এটাই আসলে কার্যক্রমের মধ্যে সবসময় থাকবে যে বেস্ট সার্ভিস দেওয়া দেন ইয়েস্টারডে।